অশান্ত নেপালের আজ ভারতে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত, সেখানে আজও অচলাবস্থা জারি। দু দেশের নাগরিকরা যারা এপারে ওপারে আটকে পড়েছেন তাদেরই শুধু সীমান্ত পার হবার অনুমতি মিলেছে। যে সমস্ত ভারতীয়রা নেপালে আটকে পড়েছিলেন তারা দলে দলে দেশে ফিরছেন। উদ্বেগ আশঙ্কা নিয়ে সীমান্ত পেরোচ্ছেন এপারে আটকে পড়া নেপালি নাগরিকরাও। তবে এখনো বন্ধ সীমান্ত বাণিজ্য, সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক, লরি। নেপালের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় পানি ট্যাঙ্কির ব্যবসায়ীরাও। নেপালের উপর নির্ভরশীল হওয়ায় মার খাচ্ছে ব্যবসা। অন্যদিকে নেপালের বিভিন্ন জায়গায় জেল ভেঙে কয়েদি পালানোর ঘটনায় সতর্ক ভারত। বাড়ানো হয়েছে সীমান্ত সুরক্ষা। এখনো অশান্ত নেপাল, আর সেই কারণে কোনো রকম ভারতীয়দের নেপালে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু তাই না, প্রতিদিন যে অসংখ্য গাড়ি নেপালে যায় পণ্য নিয়ে, সেই সমস্ত গাড়িকেও কিন্তু আপাতত অনুমতি দেওয়া হচ্ছে না নেপালে ঢোকার জন্য। পানি ট্যাঙ্কের এই চেকপোস্টের সামনে দাঁড়িয়ে প্রথমে তাদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে, কেন তারা গেছিলেন সেই বিষয়টা তাদেরকে স্পষ্ট করতে হচ্ছে, এবং তারপরেই কিন্তু তারা ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছে। এসএসবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাই তারা মেনে চলবে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পানি ট্যাঙ্ক। নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন। বিনা রক্তপাতে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক বা শাসন ব্যবস্থা শেষ হয় না। বিজেপি নেতা অর্জুন সিং এর মন্তব্যের প্রেক্ষিতে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছে। কমিশনারেটের থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, টিটাগড় সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল তো সব মিথ্যা অভিযোগ করে, তাতে কি যায় আসে? অভিযোগ করবে, 184টা মামলা হয়েছে, আরও 400 হলে গিনিস বুকে নাম উঠবে। আমি বলেছি বাংলায় কবে জাগরণ হবে? অভয়ার খুন হওয়ার পরে বাংলায় চাকরি নেই, এসএসসি 26,000 লোকের চাকরি চলে গেছে। এই যে কারাপশন সারা বাংলায় হচ্ছে, তার বিরুদ্ধে কবে জনজাগরণ হবে এইটা বলেছি। কোনো সময় আমি বলিনি কি মমতা ব্যানার্জিকে আমি হুমকি দিয়েছি। আরে মমতা ব্যানার্জিকে আমি হুমকি দেওয়ার কে আছি? বাংলার মানুষ ওনাকে ছাড়বে না। ধরনের কথাবার্তা উনি বলছেন সেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথা। আমার মনে হয় যে ওনার মেন্টালি উনি প্রচণ্ড ডিস্টার্ব। নাহলে যেভাবে পাগলে প্রলাপ বকছেও, যা খুশি তাই বলে যাচ্ছে। এই ধরনের কথা উনি আজকে বলেছেন, যে আচরণ দেখিয়েছেন, তাতে আগামী দিন বাংলায় কোনো জায়গায় কোনো অশান্তি হলে বা কোনো রকম কিছু হলে তার সম্পূর্ণ দোষীটা হবে। দার্জিলিং এর পানি ট্যাঙ্কি সীমান্তে সতর্ক এসএসপি, চলছে টহল। নেপালের অশান্তির আঁচ যাতে কোনোভাবেই এদেশে ঢুকতে না পারে তার জন্য নেপালের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এদিন রুটমার্চ করে ভারতের এসএসপি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন সেদিকেই তাকিয়ে দুতরফের বাসিন্দারা। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সীমা সশস্ত্র বল বা এসএসপির ওপরই রয়েছে নেপাল ও ভুটান সীমান্তের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব। এই অবস্থায় নেপালে অশান্তি ছড়ানোর পর দার্জিলিং জেলার পানি ট্যাঙ্কিতে ভারত নেপাল সীমান্তে বুধবার দিনভর দেখা মিলল এই ছবি। পানি ট্যাঙ্কির ওপারে নেপালের কাকর ভিটা। এই দিন সকালে হঠাৎই অশান্তি ছড়ায় সেখানে, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আর তা দেখেই পজিশন নিতে শুরু করেন এসএসপির জওয়ানরা। আমরা দাঁড়িয়ে রয়েছি পানি ট্যাঙ্কি ব্রিজের সামনে। আমরা দেখতে পাচ্ছি এসএসবির যারা অফিসাররা রয়েছেন এবং জওয়ানরা রয়েছেন, তারা এই গোটা ব্রিজটাকে কিন্তু আটকে দিয়েছে। কাউকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না, এবং এমনকি নেপাল থেকেও এদিকে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে। নেপালের সঙ্গে ভারতের অন্যান্য সীমান্তর মতোই কোনো কাঁটাতারের বেড়া নেই পানি ট্যাঙ্কিতেও। মাঝে রয়েছে কেবল সাদা রঙের একটি বর্ডার পিলার। এই দিন সকালে সেই বর্ডার পিলারের সামনেই এসএসপি এবং নেপালের সেনাবাহিনীর অফিসাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। ইন্ডিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তা রক্ষী এসএসবিরা, তারা কিন্তু একেবারে নেপাল বর্ডারের কাছে এসে পৌঁছেছে, এবং এইখানে দাঁড়িয়ে তারাও কিন্তু আলাপ আলোচনা চালাচ্ছে যাতে কোনো রকমভাবেই নেপালের এই গণ্ডগোলের আঁচ ইন্ডিয়াতে না ঢোকে। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে ব্রিজের নিচের যে অংশটা, যেটা সাদা অংশ, সেটাই হচ্ছে কিন্তু বর্ডার, এবং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু আলোচনা চালাচ্ছে। দুপক্ষের বৈঠকের পরেই শুরু হয় ভারত ও নেপালের নিরাপত্তা বাহিনীর যৌথ টহল।
একদম বর্ডার লাগোয়া অঞ্চল, যেটা হচ্ছে নেপালের বর্ডার এবং ভারতের বর্ডার সীমান্ত অঞ্চলগুলোতে, গ্রামগুলোতে, যেখানে আজ সকাল পর্যন্ত তাণ্ডব চালানো হয়েছিল, সেখানে কিন্তু একসঙ্গে তারা গ্রামগুলোর ভেতরে ঢুকে তারা তল্লাশি শুরু করেছে, যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি না হয়। তাই এই গোটা অঞ্চল জুড়ে নেপালের সেনা এবং ভারতীয় সেনা তারা একসঙ্গে টহলদারি চালাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুদিক থেকেই বাসিন্দাদের এপার ওপার করতে দেখা যায়। কেউ ভারত থেকে কাজ ছেড়ে নেপালে ফিরছেন, আবার কেউ নেপালে আটকে পড়েছিলেন, এবার বাড়ি ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি সকালের পর থেকে আস্তে আস্তে কিছু মানুষজন যারা নেপালের বাসিন্দা তারা কিন্তু নেপালে ফিরতে শুরু করেছে। অন্য দিক থেকে নেপাল থেকেও বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু আবার ভারতের পথে। ফলে সব মিলে পায়ে হেঁটে যাতায়াত আস্তে আস্তে শুরু হয়েছে, তবে সবটাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। कहाँ जा रहा है? मैं इंडिया जा रहा हूँ। इंडिया। आपका घर कहाँ है? मेरा घर असम में। आप कहाँ जा रहा है? नेपाल घर जा रहा हूँ। घर जा रहा हूँ। आपका घर नेपाल में है जी। आप जानता है उधर क्या चल रहा है? जानता हूँ। जानता हूँ। गया श्राद्ध करने के लिए गए थे और आते आते ये हाल बन गया। পরিস্থিতি কখন সম্পূর্ণ স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে দুতরফের সাধারণ মানুষ। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। একদিকে নেপালের বীরগঞ্জ আর আরেকদিকে বিহারের রক্সৌল সীমান্ত। বুধবার সেই রক্সৌল সীমান্তে ধরা পড়ল আঁটোসাঁটো নিরাপত্তার ছবি। বাসে উঠে একেবারে ধরে ধরে নাম পরিচয় যাচাই করছেন এসএসবির জওয়ানরা। রক্সৌল সীমান্ত থেকে এবিপি আনন্দর বিশেষ রিপোর্ট। দেশ জুড়ে চরম অরাজকতা। গৌতম বুদ্ধর জন্মস্থান আজ অশান্তির জন্য শিরোনামে, আর এই উত্তেজনার আঁচ এসে পড়েছে সীমান্তেও। একদিকে নেপালের বীরগঞ্জ, আর একদিকে বিহারের রক্সৌল সীমান্ত। রক্সৌল বীরগঞ্জ সীমান্তে নেপালের দিকের অংশে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেপালে প্রবেশের যে রাস্তা তা সিল করে দেওয়া হয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। নেপালের নিরাপত্তা বাহিনী তারা নজর রাখছেন। কোনো রকম যানবাহন ভারতের দিক থেকে নেপালের দিকে যেতে দেওয়া হচ্ছে না। পায়ে চলা পথ রয়েছে, তবে তা দিয়েও ভারতীয়দের প্রবেশের অনুমতি নেই, অন্তত এখানে সীমান্তে সেরকমটাই জানিয়ে দেওয়া হচ্ছে নেপালের তরফে। একমাত্র নেপালি নাগরিকরা যারা রয়েছেন, যারা ভারতের দিকে আসতে চান, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। যারা নেপাল থেকে ফিরতে পারছেন তাদের অভিজ্ঞতা ভয়াবহ। रास्ता में आ गए थे तो पूरा बंद था रास्ता, कहीं जहाँ वहाँ रुकना पड़ा, वहाँ रुकना पड़ा। कितने दिन से आप उधर? 2 दिन से तो फंसे हुए थे। कहाँ पर? अब रास्ते में जहाँ जहाँ होटल मिलता था, जाम रहता था, वहाँ पर अपना रहते। गए कहाँ आप लोग? काठमांडू गए थे घूमने। मारा मारी, छीना छीनी जो भी था। পর্যটক বোঝায় বাস থামিয়ে চলছে খানা তল্লাশি। पशुपतिनाथ धाम घूमने के लिए गए थे। वहाँ पर हंगामा हुआ। उसके बाद में जितना भी पोस्ट है, जो सारा का सारा पुलिस पोस्ट है, जो कि यहाँ लोग उखाड़ करके जला दिया। उसके बाद में है जो कि ये आपका जितना भी एथी था पब्लिक, वो लोग हम लोग को जैसे अभी सर्क कर रहे हैं, उसी तरह से सबको लगता है कि हम लोग ओली को यहीं लेकर के जा रहे हैं। ऐसा परेशान भर रास्ता करते हैं। भर रास्ता परेशान करते हैं। जंगल में किसी तरह से गाड़ी छिपा करके रात में निकले हैं। বাসে উঠে একেবারে ধরে ধরে নাম পরিচয় যাচাই করছেন এসএসবির জওয়ানরা। कहाँ से आए हो? कानपुर से आए हो? इधर घूमने गए थे? कौन सी जगह घूमने गए थे आप? ভয়াবহ অভিজ্ঞতা। কেউ চোখের সামনে দেখেছেন একের পর এক অ্যাম্বুলেন্স, মোটরবাইক জ্বালিয়ে দিতে। কেউ বলছেন 10 কিলোমিটার পথ পেরোতে লেগেছে 10 ঘন্টা। 27 জন পর্যটকের দল তারা ঘুরতে গিয়েছিলেন নেপালে। সেই নেপাল থেকে তারা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বীরগঞ্জ রক্সৌল সীমান্তে তাদেরকে গাড়ি দাঁড় করানো হয়েছে এবং প্রত্যেকের চেকিং হচ্ছে। বাসে উঠে ভারতীয় নিরাপত্তা বাহিনী তারা তাদের পরিচয়পত্র চেক করছেন এবং তারা কোথায় গিয়েছিলেন, কবে গিয়েছিলেন, কতজন গিয়েছিলেন, প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র সবটা কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে। 10 घंटे। 10 घंटे कहाँ पर? रामनगर। क्या हो रहा था उस समय? हुड़दंग कर रहे थे। हुआ था, आग लगी थी चौराहे पे, गाड़ियों में, मोटरसाइकिलों में।
10 किलोमीटर पथ जेते 10 घंटा समय लेगेছে। एम्बुलेंस भी जलाई गई, मोटरसाइकिल जलाई गई, टायर जलाए उन्होंने, तो नीचे को छुप गए, बल्कि मैं आगे बैठी थी, मैं तो नीचे छुप गई। मैंने कहा कहीं ऐसा ना हो कि गोलियां चल जाए। পরিস্থিতি স্বাভাবিক হবে কবে সেদিকেই এখন সবার নজর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।